মাননীয় প্রধানমন্ত্রী বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রদর্শন করছি। যখন ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বঙ্গবাজারের ব্যবসায়ীরা একটা নির্মম পরিণতির শিকার হয়েছিলেন, সে সময় আপনি পাশে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন। তখন ক্ষয়ক্ষতি থেকে যত সম্ভব মানুষকে উদ্ধার করার জন্য এবং সেদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আপনি আশ্বাস দিয়েছিলেন যে বঙ্গবাজারে নতুন করে একটা আধুনিক বাজার ভবন নির্মাণ করা হবে। অতীতের যত জরা গ্লানি আছে সব কিছু মুছে গিয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে ব্যবসায়ীদের জন্য, এবং সেটাই আজকে আপনি সশরীরে উপস্থিত হয়ে প্রমাণ করলেন। আপনি জাতির জনকে সুযোগ্য কন্যা, আপনি একমাত্র বাংলার মানুষের আলো দিশারি। আপনি কথা দিয়েছেন ছোটোখাটো এরকম অনেক অবকাঠামো নির্মাণ উদ্বোধনের জন্য আপনাকে আমরা কখনো পাই না, কিন্তু এখানে আপনি আসার জন্য স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিকভাবে আপনি সম্মতি দিয়েছেন। এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের ঢাকা দক্ষিণের সুযোগ্য মেয়র ব্যারিস্টার ফজলুল তাপস, উপস্থিত আছেন আমাদের এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং দুর্দিনে দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যিনি ঢাল হিসাবে ব্যবহৃত হয়ে দলকে টিকে রেখেছেন, আপনার পাশে এসে কাজ করেছেন, আবম বাহাউদ্দিন নাসিম। উপস্থিত স্থানীয় সরকার বিভাগে সুযোগ্য সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম, সামনে উপস্থিত আমাদের বন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ মাননীয় সংসদ সদস্যবিন্দু, উপদেষ্টাবিন্দু এবং বিভাগের সমস্ত কর্মকর্তাবিন্দু, সুধীবিন্দু, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীবিন্দু, প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কোনো কিছুই তাকে দমায় রাখতে পারে নাই। সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা এনেছেন, আনার পরে স্বপ্ন দেখেছেন সোনার বাংলা করবেন, উন্নত বাংলাদেশ হবে। জাতির জনকের যাত্রা দুর্বার গতিতে আরম্ভ হয়েছিল। সারা বাংলার প্রান্ত থেকে প্রান্ত তিনি ছুটেছেন এবং উন্নয়নের কাজ এমনভাবে আরম্ভ হয়েছে, মাত্র 3.5 বছরের মাথায় ক্ষতবিক্ষত বাংলাদেশকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি পরিবর্তিত এবং আশা সঞ্জিত করেছিলেন। কিন্তু অত্যন্ত নির্মম পরিহাস, বাঙালি জাতির দুর্ভাগ্য, 15 আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের অসংখ্য স্বজনরা সেদিন শাহাদাত বরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আপনি বারবার চেষ্টা করে বাংলাদেশে আসতে পারেন নাই। তারপরেও সেই সামরিক শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই মে মাসে আপনি বাংলাদেশে এসেছিলেন। এসে আপনার ক্ষতবিক্ষত ঢাকা সহ সারা বাংলাদেশের নেতা কর্মী যারা দিশাহারা ছিল, যারা বঙ্গবন্ধুকে হারিয়ে যারা কি সেদিন আত্মহত্যা দেওয়ার মতন অবস্থা ছিল, দিশাহারা ছিল, ছন্নপন্ন হয়ে গেছিল, আর তখনই আপনি এসে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে গ্রামতঙ্কে গ্রামান্তর করেছেন, ঢাকা শহরে ক্ষতবিক্ষত নেতা কর্মীদেরকে সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন এবং পুনর্জাগরণ সৃষ্টি করেছেন। সেই জাগরণের পরে আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। অনেক ত্যাগ, অনেক আত্মহত্যা হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। তারপরও আপনি নেতৃত্ব দিয়েছেন এবং আপনি নেতৃত্ব ছিলেন বলে
শত শত মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিতে কখনো দ্বিধাবোধ করেন নাই। আর তারই পরিপ্রেক্ষিতে আপনি প্রথম ক্ষমতায় এসেছেন 96 সনে, তখন থেকে আপনি বাংলাদেশের মানুষের বাণিজ্যের জন্য খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক স্থাপন, গ্রামের বিধবা ভাতা, বয়স্ক ভাতা দেওয়ার মাধ্যমে সারা বাংলার মানুষের জন্য আপনি কাজ করা আরম্ভ করলেন। মাত্র 5 বছরের ভিতরে আপনি সারা পৃথিবীর মানুষের কাছে দেখাই দিলেন যে বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ, আর আপনার রক্তে বঙ্গবন্ধুর রক্ত আছে। তাই আপনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য কাজ করেন এবং করতে পারবেন, লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং সারা বিশ্বের মানুষ তাকায় দেখলো বাংলাদেশ নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তারপরে অনেক প্রতিকূলতা মোকাবিলা করে 2009 সালে সরকার গঠন করার পরে আজকের বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের কাছে উন্নয়নের প্রতীক্ষিত বাংলাদেশ হিসেবে তার স্থান করে নিয়েছে। সকল খাত, সকল বিষয়গুলোকে আমলে নিয়ে আপনার নেতৃত্বে কাজ করা হয়েছে। আমাদের নেতা কর্মীরা, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত রকম পেশাজীবী আছে সবাই আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে বলে আজকের বাংলাদেশ সারা পৃথিবীতে ভিক্ষুক আর মিসকিনের দেশ না। আজকের বাংলাদেশ আজকে সম্ভাবনার দেশ। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখার দেশ। ক্ষুধা, দারিদ্রতায়, অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন সব কিছুকে পিছিয়ে ফেলে উন্নত বাংলাদেশ করার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন। আজকে ঢাকা শহরে প্রাণ কেন্দ্রে আপনি উপস্থিত হয়েছেন। ঢাকার মানুষের কাছে আজকে শক্তি সঞ্চিত হয়েছে। আমাদের সংগঠনগুলো ঐক্যবদ্ধ আছে এবং সকল পেশাজীবী মানুষ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্ব যতক্ষণ বাংলাদেশে অব্যাহত আছে ততক্ষণ বাংলাদেশে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্র আমাদের আপনার নেতৃত্বের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবো না। ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে এই ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে ঢাকা, সকল ঢাকা মানুষরা যেমনি উন্নত জীবন যাপন করার সুযোগ পাবেন অবকাঠামোগত দিক থেকে এবং অন্যান্য সব দিক থেকে। আমি আশাবাদী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2 বার সংসদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছি এবং কাছে থেকে কাজ করার যে সুযোগ পেয়েছি, এজন্য আমি আমাকে ভাগ্যবান যেমনি মনে করি তেমনি আমি নিবিড়ভাবে প্রত্যক্ষ করতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত আমাদের সোনার বাংলা গড়ার জন্য যে যাত্রা অব্যাহত আছে সে যাত্রা কেউ বন্ধ করতে পারবো না। ইনশাআল্লাহ নেত্রী আপনার পাশে বাংলাদেশের মানুষ আছে, আপনার শত সহস্র লক্ষ কোটি নেতা কর্মী আছে, আমরা আছি। ইনশাআল্লাহ আমরা নেতৃত্বে উন্নত বাংলাদেশ হবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।